সত্যিকারের নিজেকে পরিবর্তন করতে চাও, তুমি চাও আগামী 3 মাসের মধ্যে যা সমস্ত কিছু তোমার শক্তি আছে সেটা নিজের মধ্যে নিজের ওপরে ইনভেস্ট করে ভবিষ্যৎ করে নিতে, তাহলে তুমি আমার সঙ্গে থেকে আজকের এই ভিডিওটি মন দিয়ে শোনো। আর মাত্র 3টে মাস বাকি, 2024 সাল প্রায় শেষের দিকে। এইভাবে প্রতিটা বছর আসে, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, জীবনের কোনো পরিবর্তন আমরা করতে পারি না। আমার উদ্দেশ্য আজ তোমরা আমার সঙ্গে 3টে মাসের জন্য এক কঠোর সংকল্পবদ্ধ হও যে এই 3 মাস আমি আমার জীবনের সফলতার চরম শিখরে পৌঁছাবো। হ্যাঁ, এটা ঠিক, 3 মাসে তুমি সফল হতে পারবে না, তুমি ধনী হতে পারবে না, কিন্তু সফল এবং ধনী হওয়ার জন্য যেটা প্রয়োজন অর্থাৎ মানসিক বিকাশ, মেন্টাল পাওয়ার, এইটা তুমি তৈরি করতে পারবে। পজিটিভ থিঙ্কিং তৈরি করতে পারবে, তুমি পারবে রিচ মাইন্ডসেট তৈরি করতে। প্রথমেই আমরা কি করি, আমরা কোথাও ঘুরতে গেলে সেই জায়গার ইমেজ আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা দেখতে পাই, আর তাই আনন্দে উত্তেজিত হয়ে টিকিট কেটে রেলের হোক প্লেনের হোক সেখানে গিয়ে পৌঁছাই। দুবাই থেকে সিঙ্গাপুর, তুমি যেটা চাও এই 3 মাসের মধ্যে যে কথাগুলি আমি তোমাকে বলছি, এতদিন যা করেছো ভুলে যাও, যা করেছো, কিন্তু আগামী দিন যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে করো। 3টে মাস, অনলি 3 মান্থ, তুমি তোমার জীবনকে একটা সুন্দর জায়গায় তুলে নিয়ে যেতে। আজ থেকে তুমি তোমার নিজের প্রতি কনফিডেন্স রাখো, কনফিডেন্স যে আমি পারবো না, আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আমি হয়তো ফেলিওর হয়ে যাব। এই ধরনের চিন্তা যদি তোমার মাথার মধ্যে থাকে, আজই ডিলিট করে দাও। আজ এই মুহূর্ত থেকে তুমি নতুন উদ্যমে নতুন কাজে নেমে পড়ো। তোমার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত পাওয়ার আছে, সেটা ঘুমিয়ে আছে। সেটাকে জাগানোর দায়িত্ব কার? কে জাগাবে বলো? তুমি, একমাত্র তুমি। তুমি ছাড়া তোমার অভিভাবক এই পৃথিবীর বুকে কেউ নেই। আজ থেকে তুমি তোমার কনফিডেন্স হারাবে না, নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। আমরা একই ক্লাসে কয়েকজন ছেলে মেয়ে পড়তাম, এখনও পড়ি, কিন্তু তুমি দেখেছো যে ছেলেটি একটা বয়সের পরে আর কি ফার্স্ট বেঞ্চার আর লাস্ট বেঞ্চার যাকে আমরা বলি, ভালোভাবে লক্ষ্য করে দেখবে লাস্ট বেঞ্চারের আন্ডারে হয়তোবা ফার্স্ট বেঞ্চার চাকরি করছে। ইয়েস, অর্থাৎ কাউকে কখনো ছোট করবে না, আর নিজেকে তো নয়, কারোর সঙ্গে কম্পেয়ার নয়। তুমি তোমার মতো করে তোমার সুন্দর এই পৃথিবীটাকে সাজিয়ে নাও, তোমার জীবনটাকে সাজিয়ে নাও। ছেড়ে দাও দেশ কাল পাত্র কি, আগে নিজের উন্নতি করো, নিজের ডেভেলপমেন্ট। নিজে খাবারের চিন্তা করতে পারছো না, নিজে তুমি কি করবে জানো না, তুমি সর্বাঙ্গীন চিন্তা করতে গিয়ে কি করে দেবে? কিছু করতে পারবে? কিচ্ছু করতে হবে না। সো নিজেকে কম্পেয়ার না করে নিজের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুমি এগিয়ে চলো সামনের দিকে। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি তুমি যেটা পারো সেটা আমি পারি না, আমি যেটা পারি সেটা তুমি পারো না। তোমার মধ্যে একটা ইউনিক পাওয়ার আছে। এতদিন অবহেলায় যেভাবে তুমি কাটালে সেটা ভুলে গিয়ে আগামী 3টে মাস সেটাকে বার করে নিয়ে এসে ঘষে মেজে পালিশ করে ভবিষ্যতের পথের দিকে এগিয়ে চলো। তোমার ভালো লাগার কাজ করো, ভালো লাগার কাজ করো। একাকিত্ব মানুষের জীবনের 2টো দিক নিয়ে আসে, এক তাকে চরম শিখরে পৌঁছায় সাফল্যের, অথবা তার সর্বনাশ করে। একাকিত্বের মধ্যে থেকে যদি তুমি গাঁজা, নেশা, চরস, হেরোইন আসক্ত হয়ে যাও, যদি মোবাইলে স্ক্রোল করতে করতে রাতের পর রাত কাটিয়ে দাও, তাহলে তোমার জীবনে কিচ্ছু হবে না। কিন্তু এই একাকিত্বকে যদি তুমি পজিটিভভাবে নিয়ে তোমার যে নিচ, তোমার যে লক্ষ্য সেটা পাওয়ার জন্য যে স্কিল ডেভেলপ করতে থাকো, তাহলে সেই একাকিত্ব ভালো। শুধু ঠিক করে নাও যে তুমি একা থেকে শয়তানি করছো নাকি একা থেকে নিজেকে গঠন করছো। যদি গঠনমূলক একাকিত্ব হয় ভালো, আর যদি না হয় তাহলে আজ থেকে একাকিত্ব নয়, অন্তত পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করো। এই 3 মাসের মধ্যে তুমি নিজেকে কোটি কোটি টাকার মালিক করতে পারবে না, কিন্তু তুমি আজ এই মুহূর্তে সেই ভিতটা তৈরি করতে পারো, ভিত শুরু করতে পারো আগামী দিনটাকে রঙিন করে তোলার জন্য। আগামী দিনে তুমি যা কিছু চাও সেটা পাওয়ার জন্য জেদ এবং সেটা পাওয়ার রাস্তা তুমি তৈরি করে নিতে পারো এই 3 মাসের মধ্যে। যদি সেটা করতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আরে ধনী, অর্থ, টাকা, চাকরি, বিজনেস, সমস্ত কিছু কে করে? কে? তুমি। তুমি যদি না থাকো, তুমি যদি মেরুদণ্ডহীন একজন পুরুষ হও বা নারী হও, তাহলে কে জীবনে দাঁড়াবে? কে? সুতরাং নিজেকে আগে মজবুত করতে হবে, আর সেজন্য চাই সঠিক সময়ে সঠিক ঘুম। অর্থাৎ আজ থেকে তোমাকে ডেলি 8 ঘন্টা ঘুমাতে হবে। আমরা যেমন মোবাইল চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিই, এবং চার্জ দেওয়ার পরে যখন আমরা আবার নতুন রূপে মোবাইলটাকে পাই, আবার নতুনভাবে ব্যবহার করতে থাকি, ফুল চার্জ থাকে, তখন কাজ করে আনন্দ পাই। আমরা মানুষেরা বা জীবেরা সারাদিনের ক্লান্তির পরে একটুখানি ঘুমালে, মানে 8 ঘন্টা ঘুমালে,
আমাদের ব্রেন মস্তিষ্কটা চার্জ হয়, নতুন কাজের উদ্যম ফিরে পায়। সারাদিন যে স্কিলগুলো শিখলাম, যেটা ডেভেলপ করলো আমাদের মস্তিষ্ককে, সেটা স্টোর হয়, সেখানে গিয়ে ধাপ বাই ধাপ স্টোর হয়। সুতরাং ঘুমের প্রয়োজনীয়তা বিশাল। আর এই সময় ইয়ং জেনারেশনরা ঘুমের মধ্যে যাচ্ছে না। ঘুম বৃদ্ধ বয়সে কম হয়, এটা রিয়ালিটি, এটা রুলস। বাট কী করছে আমাদের ইয়ং জেনারেশন ছেলেরা? মোবাইল ঘেটে, আড্ডা মেরে, গল্প করে, ফোনে কথা বলতে বলতে রাতটাকে পার করে দিচ্ছে। আজ থেকে সঠিক সময়ে সঠিকভাবে 8 ঘন্টা মিনিমাম ঘুমোবে, কারো কোনো কথা শুনবে না। সেকেন্ড, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের ব্যাপারে লক্ষ্য রাখা। আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড, বোতল ফুড ইত্যাদি ফুড খেতে শরীরের অনুপযুক্ত কোনো খাবার যদি তুমি খেয়ে থাকো এতদিন, আজ থেকে সেটাকে তোবা করে দাও, আজ থেকে সেটাকে বাদ দিয়ে দাও। মনে মনে তুমি নিশ্চয়ই জানো যে তোমার কোনটা খাবারটা শরীরের উপকারী। শরীরের উপকারী খাবার খাও, অপকারী খাবার তালিকা থেকে বাদ দিয়ে দাও। যেটা, এবং বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার অবশ্যই দরকার। আমরা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাই, ফ্যাট খাই, বাট প্রোটিন কম খাই, ভেজিটেবল কম খাই, ফ্রুটস কম খাই। আমি বলছি না দামি খাও, দামি খেতে হবে না, কিন্তু যেটুকু আছে সেটুকু খাও। তাহলে খাবারের মধ্যে লক্ষ্য রাখো। তুমি জীবনে যেটা হতে চাও, যেটা পেতে চাও, তার জন্য স্কিল ডেভেলপ করার জন্য পার ডে 1 ঘন্টা করে কাজ করো। পার ডে, আজ থেকে 3 মাসের কথা বলছি, কিন্তু উইদিন 3 মান্থ, 3 মাসের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে তোমার স্কিলের ওপরে। তুমি একজন ইলেকট্রিশিয়ান, তাই সে তোমার কাজের ওপরে 1 ঘন্টা করে প্র্যাকটিস করো। তুমি একজন ডাক্তার, সেইভাবে তুমি একজনের কারো আন্ডারে থেকে ভালোভাবে শিখে একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন উকিল, অ্যাডভোকেট, কোনো সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে 3 মাস থেকে কাজগুলো বুঝে নাও। বা তুমি একটা মোবাইলের মিস্ত্রি, কম্পিউটার মিস্ত্রি, তুমি যে বিষয়ে যা কিছু করতে যাও প্রতিদিন 1 ঘন্টা করে তোমার ডেভেলপ, তোমার কাজের জন্য নিজেকে তৈরি করে করার জন্য, একটা স্কিল তৈরি করার জন্য তোমাকে তোমার জন্য 1 ঘন্টা পার ডে খাটতে হবে। এবং স্টোর ইওর নলেজ। তুমি যে নলেজটা নেবে সংগ্রহ করে কোথায় করবে? আজ থেকে প্রতিদিন 10টি করে পাতা বই পড়বে। কোন ফিল্ডে? তুমি যে ফিল্ডে কাজ করতে চাও সেই ফিল্ডের যে লেখকগুলো আছেন, যাদের বইগুলো ভালো বই, সেরা বই, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিনে প্রতিদিন 10 পাতা করে পড়বে। 90 দিনে কতগুলো পাতা পড়া হবে একবার কল্পনা করো। তুমি অন্ততপক্ষে 3খানা বই শেষ করবে। অর্থাৎ তোমার মধ্যে 3 জনের নলেজ মস্তিষ্কের মধ্যে স্টোর হয়ে গেল। আজ এই মুহূর্ত থেকে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও, আমি যেটা বলছি সেগুলো তোমাকে করতেই হবে। শরীরচর্চা করতে হবে 1 ঘন্টা। ঘুম থেকে উঠে 1 ঘন্টা শরীরচর্চা করো, ব্যায়াম করো, মেডিটেশন করো। শরীরে রক্ত সঞ্চালন যখন ঘুম থেকে ওঠার পর কি একটা লেজিনেস থাকে, ডিজিনেস থাকে। তুমি যখন ব্যায়াম করবে, শরীরচর্চা করবে, তখন একটা এনার্জি আসে। সারাদিনের কাজকর্মে মন বসে, সারাদিন মনের মতো করে তুমি কাজ করতে পারবে। শরীরচর্চা করো। সত্যি যদি তুমি সফল হতে চাও, যদি ধনী হতে চাও, ততদিন নিজের প্রতি লক্ষ্য রাখো যতদিন অন্যরা তোমাকে না দেখছে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার আলোচনা, সঙ্গে থেকো, লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ধরনের তোমরা ভিডিও চাও। শুধু বিজনেস, শুধু মানি ম্যানেজমেন্ট করলে হবে না, তার সঙ্গে শরীর ম্যানেজমেন্ট এবং মনের ম্যানেজমেন্টেরও প্রয়োজন আছে। আর সে বিষয়েও আমি মাঝে মাঝে তোমাদের ভিডিও দিই, এর আগেও বলেছি। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা।